আচ্ছা, পুরুষ মানুষগুলো এত অদ্ভুত হয় কেন বলতো? নিজের জন্য কিছু চাইতে তারা সবসময় ভুলে যায়। সারাদিন পরিবারের চিন্তা, প্রিয় মানুষগুলোর হাসি আর তাদের ভালো রাখার চেষ্টা, এই নিয়ে যেন কেটে যায় তাদের সময়। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে তারা একটা মানুষকে সবচেয়ে বেশি অবহেলা করে, আর সেই মানুষটাই হলো তারা নিজেরা। নিজের ত্বকের যত্ন, নিজের চুলের যত্ন, নিজের ক্লান্তি সবকিছুই যেন তালিকার একদম শেষে থাকে। আমি অনেকদিন ধরেই দেখছি যে মানুষটা আমাদের সবার খেয়াল রাখে, সে নিজের খেয়াল রাখারই সময় পায় না। আর তখনই মনে হলো যে মানুষটা প্রতিদিন আমার যত্ন নেয়, আজ না হয় আমিই তার যত্ন নিলাম। তাই আজকের ভিডিওতে আমি আমার স্বামীর চুলের যত্ন নেওয়ার একটি ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি নিজের কথা ভুলে যাওয়া মানুষটার জন্য আজকে আমি কি করলাম। তাছাড়া তো আমার ভিডিওতে আরো অনেক কিছুই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেয়ে নিচ্ছিলাম। সচরাচর আমি চা খুব একটা খাই না, কিন্তু ওই দিন মাথাটা একটু ব্যথা হচ্ছিল, তাই সকাল সকাল চা খেলাম। এরপর আমার ফোনে একটা কল চলে আসে, কারণ আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা আনতে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল, আর ওই টাইমে আমিও একটু গ্যারেজে যাই। গ্যারেজে যেহেতু দেখতে পাই তার বাইকটা একেবারেই ধুলাবালি পড়ে আছে, তাছাড়া বাহির থেকে বৃষ্টির পানির ফোঁটা ফোঁটা এসেছিল, ওগুলোও পড়ে আছে। তাই ভাবলাম তার বাইকটা আমি একটু মুছে দেই। এরপর রুমে চলে আসি, আর এসেই দেখতে পাই আমার পার্সেলটা চলে এসেছে। এই পার্সেলটা আমাকে স্কিনো থেকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে একটা কন্ডিশনার। তাছাড়া কিন্তু আমি স্কিনোর অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা রানিং ইউজ করতেছি। কন্ডিশনারটা হাতে পাওয়ার পর থেকে আপনাদের ভাইয়া আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে এই কন্ডিশনারটা কাজ কি, এটা দিয়ে কি করতে হয়, এটা দিলে কি আমার চুল অনেক সুন্দর হয়ে যাবে কিনা। তাই ভাবলাম যেহেতু তার এত কিউরিসিটি এই শ্যাম্পুটা এবং কন্ডিশনারটা নিয়ে, তাই তার চুলেই আগে অ্যাপ্লাই করে দেখি। তাছাড়া আমি স্কিনো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, কারণ এই ব্র্যান্ডের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি প্রথমে তার মাথায় অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করে নিই। তাছাড়া সে অনেকদিন ধরেই বলছে সে নাকি চুলগুলো আর কাটবে না, সে নাকি বাবরি চুল রাখবে। আর অনেক সময় আমি দেখেছি বাবরি চুল রাখার পরে ছেলেদের চুল পড়তে শুরু করে, তাই ভাবলাম তার চুলের যত্ন এখন থেকেই নেওয়া উচিত। তাই আমি প্রথমে তাকে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করিয়ে দিই, দেন আমি স্কিনোর কন্ডিশনারটা তার হেয়ারে অ্যাপ্লাই করে নিব। এই কন্ডিশনারটা ইউজ করা নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। সে আমাকে বারবারই বলছিল কন্ডিশনারের প্যাকেজিংটা নাকি তার কাছে অনেক ভালো লেগেছে। সে বলছিল এই কন্ডিশনারের প্যাকেজিং দেখে মনে হয় এটা ছেলেদের জন্য বানানো হয়েছে, মেয়েদের জন্য না। আসলে কিন্তু ছেলে মেয়ে দুইজনেই এই জিনিসটা ইউজ করতে পারবে, এটা কিন্তু আলাদা করে শুধু মেয়েদের জন্য বানানো হয়েছে এমন কোনো কথা নেই। চুলের যত্ন ছেলে মেয়ে উভয়েরই নেওয়া উচিত, যেহেতু চুলটা অনেক মূল্যবান একটা জিনিস। কারণ একবার টাক হয়ে গেলে কিন্তু মাথার চুল সহজে আর গজাতে চায় না। তো যাই হোক, সে শাওয়ার নিয়ে রুমে চলে আসে, আর এসে খাবার খেয়ে নিচ্ছিল। আমরা দুজন একসাথেই দুপুরের খাবারটা খেয়ে নিই। আর এখানে দেখতে পারছেন তার চুলগুলো শুকানোর পর কত সুন্দর আর শাইনি লাগছে। তাছাড়া আমি একটা জিনিস খুব নোটিস করলাম, পুরুষ মানুষ খুব বেশি কিছু চায় না, তারা একটু যত্ন পেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে দেখতেই পারছেন তার চুলটা আমি একটু শ্যাম্পু আর কন্ডিশনার করে দেওয়াতে সে কতটা খুশি। এখানে সে একেবারে সানগ্লাস পরে ভিডিও করতে বসে পড়েছে। তো যাই হোক, দুপুরবেলা আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যার সময় উঠে আমি একটু চা খাচ্ছিলাম, আর এই দেখেন আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে মনটা খারাপ করে বসে আছে। সে প্রতিবারই ঘুম থেকে উঠে এইভাবে করেই বসে থাকে, কেন যেন মনে হয় তার মনটা খুব খারাপ। যাই হোক, আমিও কিন্তু আমার চুলে কন্ডিশনারটা ইউজ করেছিলাম, আর দেখতেই পারছেন আমার চুলটা কতটা হেলদি লাগছে কন্ডিশনারটা ইউজ করার পর। আপনারাও যদি আমার মতো এত হেলদি চুল চান তাহলে এই কন্ডিশনারটা ইউজ করতে পারেন। আর এরপর আমরা একটু বাইরে চলে যাচ্ছিলাম, কারণ আমার আজকে একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই প্রথমেই চলে গিয়েছিলাম টেস্টি ট্রিটে। ওইখান থেকে বাসার জন্য সন্দেশ নিয়ে নিলাম। এখানে 3 রকমের সন্দেশ ছিল, আর 3 রকম সন্দেশ থেকেই আমরা সন্দেশ নিয়ে নিই। আর এরপর একটু টেস্টি ট্রিটের মধ্যে বাচ্চাদের খেলনা দেখছিলাম, এখানে অনেক রকম খেলনা ছিল বাচ্চাদের। আর এরপর আমরা ঝিলটলিতে চলে যাই, ওইখান থেকে ফুচকা খেয়ে নিই। আমি বেলপুরি নিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া ফুচকা নিয়েছিল। আর এই তো বেলপুরি ফুচকা খেয়ে বাসায় চলে আসি। আর এই ছিল আজকে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।